খবরদার, আপনি আমার কাছে আসবেন না, আর আমার সাথে নিজের স্বামীর অধিকার দেখাতে একদমই আসবেন না। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? বিয়ের প্রথম রাত্রে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করে না। কিসের বিয়ে, কিসের স্বামী স্ত্রী? এই বিয়েতে আমার কোনোই মত ছিল না। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তাহলে এসব কথা আপনি বিয়ের আগে বলেননি কেন? আমি তো এসবের কিছুই জানতাম না। দেখেন, আমি আপনাকে সোজা সাপটা একটা কথা বলে দিচ্ছি, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আর ওকে ছাড়া অন্য কোনো মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। তাহলে তাকে বিয়ে করলেন না কেন? ওর এখনো পড়াশোনা শেষ হয়নি, ও চাইলেও এখন আমাকে বিয়ে করে সংসার করতে পারবে না। আপনি বিষয়টা আপনার বাবা মাকে বুঝিয়ে বলতে পারতেন, প্রয়োজনে আপনি তাদের কাছ থেকে সময়ও নিতে পারতেন। আমি আমার বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, ওনারা তোকে সহ্য করতে পারে না। ওনাদের চোখে হচ্ছে একটা লম্পট বদমাইশ। আমি যতটুকু জানি পৃথিবীর কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চান না। খারাপ চাক আর ভালো চাক, এই বিয়েতে আমার মত ছিল না। দেখুন, বিয়েটা তো ভাগ্যের ব্যাপার, আর এই ভাগ্যটা নির্ণয় করেন মহান রব্বুল আলামিন। আল্লাহ চেয়েছেন বলেই তো আমাদের বিয়েটা হয়েছে। আপনি কি সোজা কথা বোঝেন না? আমার এই বিয়েতে মত নাই মানে মত নাই। আপনি কি এখন জোর করে আমাকে গ্রহণ করবেন? তওবা আস্তাগফিরুল্লাহ। আমি কেন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে গ্রহণ করতে যাব? তাছাড়া আমি মুসলমান, আপনিও মুসলমান। এক মুসলমান হয়ে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া তো হারাম। আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। আপনাদের মতো মানুষের উপর না আসলে কোনো ভরসা নেই। আমাদের মতো মানুষ মানে ঠিক বুঝলাম না। এই যে আপনার মতো মানুষকে দেখলেই আমার বিরক্ত লাগে। আপনি না দূরে গিয়ে বসেন। দূরে কোথায় যাব? এই রুমে তো খাট ছাড়া বসার কোথাও জায়গা নেই। আপনি মেঝেতে বসেন, আপনি আমার পাশে বসলে আমার অস্বস্তি লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমি মেঝেতেই বসছি। আপনাকে একটা কথা বলবো, একটা অনুরোধ করতে পারি? জি বলুন। আপনি আমাকে তালাক দিয়ে দেন। তালাক? হ্যাঁ, তালাক। তোমার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিল আর তুমি রাজি হয়ে গেলে? তো আমি কি করব? আমি তো তোমাকে কতবার বলেছি আমরা পালিয়ে বিয়ে করি, কিন্তু তুমি তো বিয়ে করতে রাজি হচ্ছ না। আরে বাবা, আমার এখন লেখাপড়া শেষ হয়নি, আমার কোনো চাকরি নাই, এখন হুট করে বিয়ে করে আমি কোথায় যাব? এটা কি আমার দোষ? বছরের পর বছর তুমি ফেল করে গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করতে পারলে না। তোমার সাথে বন্ধু বান্ধবীরা মাস্টার্স কমপ্লিট করে জব করছে, আর তুমি এখনো ফাইনাল ইয়ারে বসে আছো। ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা আমাকে দেখতে পারে না, ইচ্ছা করে আমাকে ফেল করায়। শোনো, ঠিক মতো পড়ালেখা করলে না কেউ ইচ্ছা করে ফেল করে না। তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো? ভালো কথা, তোমার ওই বুড়া কই? বুইরা আবার কি? কার কথা বলছো? আরে তোমার ওই দাড়ি টুপিওয়ালা জামাই। ওকে নিয়ে তুমি টেনশন করো না। বিয়ের রাতে ওকে আমি এমন শিক্ষা দিয়েছি যে আমার ধারে কাছে আসবে না কখনো। এসব ভণ্ড হুজুর থেকে সাবধান, এদের শিরায় শিরায় কুবুদ্ধি। ওই সব ব্যবস্থা আমি করে ফেলেছি, ও আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে। ও, তাহলে তো ভালোই হলো। আমার একটা হেল্প দরকার। কি হেল্প? আমার কিছু টাকা দরকার, ডিপার্টমেন্টে টাকা দিতে হবে। আমি না তোমার গত সপ্তাহে ভার্সিটির কাজের জন্য 45,000 টাকা দিলাম। বাড়িতে মায়ের খুব অসুখ। মা অসুস্থ? সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? আসলে আমি তোমাকে কখনো টেনশনে রাখতে চাই না। আমার কাছে না আজকে 20,000 টাকা আছে, এটা আপাতত রাখো, বাকি টাকা আমি তোমাকে কালকে দিই। আজ তাহলে আমি আসি। এখনই চলে যাবা? আর কিছুক্ষণ বসো না, দুজনে একটু গল্প করি। আমার আবার ভার্সিটি টাকা জমা দিতে হবে, আজ আসি। আচ্ছা ঠিক আছে, যাও, বাই।
কি ব্যাপার, আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। বাজে কোনো স্বপ্ন দেখেছেন? অনেকটা তেমনই। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে বুকে ফু দিয়ে শুয়ে পড়ুন, তাতে মন শান্ত হবে, ভয় কেটে যাবে। আমার ভয় তো আপনাকে নিয়ে। আপনি যতক্ষণ সাথে আছেন আমার ভয় কখনই কাটবে না। আমি আপনার ভয়ের কারণ? তা নয় তো কি, কখন কার মনে কি কুচিন্তা চলে আসে কে জানে। কি ব্যাপার, হাসছেন কেন? আপনার কথা শুনে। আমি তো হাসার মতো কোনো কথা বলিনি। আপনি একজন পুরুষ মানুষ, আপনার মনে কোনো খারাপ চিন্তা আসতেই পারে। নিজের খারাপ ইচ্ছে যদি নিজে কন্ট্রোলে করতে না পারি, তাহলে আর কিসের মুসলমান হলাম? যাই হোক, অবশ্য বিশ্বাস হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনার যদি ভয়ই লাগে তাহলে আমি ড্রয়িং রুমে যেয়ে নামাজটা পড়ে নিচ্ছি, আপনি দরজাটা বন্ধ করে শুয়ে পড়ুন। এ কি, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? আর বলো না, ওই লোকের মতি গতি আমার ঠিক মনে হচ্ছে না। আবার কি হয়েছে? সারাক্ষণ আর পাশাপাশি ঘুম ঘুম করে, কিরকম বাঁকা বাঁকা চোখে তাকায়। তুমি একদম প্রশ্রয় দিবে না, এতে লাই দিলেই মাথা উঠে যাবে। তোমার আবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে না তো? মাথা খারাপ? আমি তোকে ধারে কাছে ঘষতে দিই না। তুমি কি আমাকে শোনানোর জন্য বলতেছো নাকি সত্যি কাছে ঘেঁষতে দাও না? তোমাদের মেয়েদের তো আবার ভরসা করা কঠিন। কি বললা তুমি? হাজার হোক আমি বেকার, আর সে কোটি কোটি টাকার মালিক। তোমার মেয়েরা তো আবার টাকাওয়ালা ছেলে পেলে বলে যাও। তুমি আমাকে এই বিশ্বাস করো? জীবনে তো আর কম মেয়ে মানুষ দেখলাম না, ওরকম সবাই বলে। আমি তোমার জন্য এত কিছু করছি, আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি কার কাছে যাবো বলো? তোমাকে সোজা সাপটা একটা কথা বলে রাখতে চাই, তোমার ওই লোকের ভিতরে যদি কোনো ধরনের অঘটন ঘটে, আমি কিন্তু তোমার সাথে আর নাই। অঘটন মানে? আমি কি বোঝাতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো? এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, কোথায় গিয়েছিলে? বাবার বাড়ি? না না, মা ভার্সিটি কাজে গিয়েছিল। তোমার সাথে আমার একটু কথা আছে, বসো। বৌমা, আমার ছেলেটা খুব সহজ সরল, ওর মনে কোনো প্যাঁচগোছ নাই। এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আমি চাই আমার ছেলেকে তুমি সারা জীবন পাশে থেকে আগলিয়ে রাখো। আমি আর কয়দিন, এমনিতেই আরমান বাবা মা হারা এতিম। আমার কিছু হয়ে গেলে ও যেন ভেঙে না পড়ে। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। বাবা মা ছাড়া এতিম মানে? আরমানের তো বাবা মা কেউ নেই, ছোটবেলাতে ইন্তেকাল করেছে। তাহলে আপনি? দেখলে মা, তুমিও বুঝতে পারলে না? আমি তো আরমানের মা না, আমি ছিলাম এতিমখানার আয়া। এতিম বাচ্চাতে দেখাশোনা করতাম। আরমানকেও আমি নিজের হাতে লালন পালন করেছি। আমি তো মনে করেছিলাম আপনি মা, তাই না? সবাই এরকম ভুল করে। আসলে আরমান আমাকে যেভাবে সেবা যত্ন করে, সম্মান করে, এই জন্য কারো বোঝার উপায় নেই যে আমি ওর আপন মা না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। একটা কথা কি জানো মা, শুধু রক্তের সম্পর্ক হইলেই আত্মীয় হয় না, মানুষ আত্মীয় হয় আত্মার সম্পর্কে। তুমি চেষ্টা করবে আরমানের আত্মার প্রিয়জন হতে। আমার আরমান খুব ভালো ছেলে, তুমি ওর মনে কখনো কষ্ট দিও না। জি মা। তুমি তাহলে ঘরে যাও, আমি বুয়াকে বলে দিচ্ছি তোমাকে চা দিতে। আমার বান্ধবী রুবিনা নাকি ওই দিনও তোমাকে ঈশিতার সাথে দেখেছে। কি করবো বলো, এমন শেষরা একটা মেয়ে, কিছুতেই পিছু ছাড়তেছে না। হাজারবার বোঝানোর চেষ্টা করছি যে দেখো এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার আর আমার মধ্যে কোনো কিছু নাই, তারপরও বুঝতেছে না, মানে পিছু লেগেই আছে। তুমি আবার আমার সাথে প্রতারণা করতেছো না তো? কি বলো জান, যে মেয়েটা তার স্বামীর সাথে এরকম অন্যায় করে, এরকম একটা মেয়ের জন্য আমি তোমাকে ধোকা দিব? এটা তোমার বিশ্বাস হয়? তুমি ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তুমি আমার মোবাইল চেক করো, দেখো ওই ডাইনের আমি ফোন করি কিনা। ওই আমাকে বারবার ফোন করে বিরক্ত করে, আমি কি করবো বলো? তুমি ওর
আমার নাম্বারটা ব্লক করে দাও। ব্লক করে লাভ কি? আজ আমি একটা নাম্বার ব্লক করব, অন্য একদিন অন্য একটা নাম্বার থেকে ফোন করে আমাকে ডিস্টার্ব করবে। এমন বেহায়া একটা মেয়ে। আমিও বুঝি না একটা মেয়ে এত নিচে নামতে কিভাবে পারে। তবে আমি খুব কষ্ট পাইছি। তুমি আমাকে সন্দেহ করবে এটা আমি কখনো কল্পনাও করিনি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি তো, তাই খুব ভয় হয়। বিশ্বাস করো, আমি শুধু তোমার। চলো। দাওয়াত পরে, আগে আমরা ভাবিকে দেখতে চাই। কিন্তু ভাবিকেই তো দেখছি না। আহ, আপনাদের ভাবি একটা কাজে বাইরে গেছে, একটু পরে চলে আসবে। না না স্যার, আমাদের অপেক্ষা করতে কোনো সমস্যা নেই। কি বলেন মিস্টার নয়ন? আমারও মনে হচ্ছে ভাবি আমাদের সারপ্রাইজ দেবে, এই জন্য হয়তো দেরি করে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, বসো। প্লিজ বসো। বাবা আরমান, বৌমা মনে হয় তার বাবার বাড়িতে গেছে। সকালে একটা ফোন আসছে, তাড়াহুড়া করে বের হয়ে গেছে। আপনাকে কিছু জানাই যায়নি? মনে হয় আর্জেন্ট কোনো কাজ ছিল, এই জন্য বলার সময় পাইনি। আমি তো ঈশিতাকে বলেছিলাম আজকে বাসায় মেহমান আসবে, ওর তো এই বিষয়টা জানিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা যাই হোক, দুপুর পার হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো, ওদেরকে নিয়ে টেবিলে খেতে আসো, এর মধ্যে বৌমা চলে আসবে। সেটাই ভালো, মেহমানদেরকে বেশিক্ষণ বসে রাখা ঠিক হবে না। না না স্যার, ভাবিকে ছাড়া তো আমরা দাওয়াত খাবো না। ভাবি আগে আসুক, তারপর সবাই একসাথে খাবো। আপনারা এখন খেয়ে নিন, আপনাদের ভাবি আসলে চা বানিয়ে খাওয়াবে আপনাদেরকে। এটা অবশ্য মন্দ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই চলুন। মা, আপনি যান ডাইনিং নিয়ে খাবারটা আয়োজন করুন। ঠিক আছে, তোমরা দুজন আসো, আমি খাবার দিচ্ছি ডাইনিং টেবিলে। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার কোনো কথা বলার এখন ইচ্ছা নেই। কিন্তু আমার কিছু জানার আছে। আমি আপনাকে বলেছিলাম আজ আমার অফিসের কলিগরা আসবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো আপনার কি উচিত ছিল না সেই সময় বাসায় উপস্থিত থাকার? আচ্ছা, আমাকে দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার জন্তু যে আমাকে দেখবে? আরে আপনি এইভাবে কথা বলছেন কেন? তাহলে আর কিভাবে কথা বলবো? আর আপনি তো আমার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না, তাই না? আপনি সেটা আমাকে আগে বলতেন, তাহলে তো আর তাদেরকে আমি আসতে বলতাম না, তাদের কাছে আমার ছোটও হইতে হতো না। আজব ব্যাপার, এখানে ছোট হওয়ার কি আছে? কারোর সাথে দেখা না হলে তো আর দুনিয়া উল্টায় যায় না, তাই না? সেটাও আপনার বোঝার ক্ষমতা নাই। দেখেন, আমার সাথে না অধিকার খাটাতে আসবেন না। আমার দেখা করতে ইচ্ছা করেনি, তাই আমি দেখা করিনি। আর কিছু বলার আছে? আপনি কি আর বলার মতো কিছু রেখেছেন? আমার না প্রচণ্ড মাথা ব্যথা করছে। আপনার এই ধারাবাহিক প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আমার একদমই নেই। কি ব্যাপার, হঠাৎ এরকম জরুরি কল করে আসতে বললে কেন? কেন? আমি আসতে বলেছি বলে কি তুমি বিরক্ত হয়েছো? আরে বিরক্ত হব কেন? নাকি ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? না, তানিয়া যদি আবার দেখে ফেলে বা জেনে যায়? তানিয়া কে? কি আবল তাবল বলতেছো? আচ্ছা আচ্ছা, আমি আবল তাবল কথা বলছি তাই না? একটা কাজ করি, আমি না তানিয়াকে একটা কল দিই। কল দিয়ে ওকে আসতে বলি, সামনাসামনি দেখলে হয়তো বা চিনতে পারবা তানিয়াকে। মনে পড়ছে, তানিয়া ফালতু একটা মেয়ে, স্যাস্টার মতো কিছু লেগে আছে আমার সাথে। আর কত মিথ্যা কথা বলবা? আচ্ছা, কি দরকার ছিল এমন করার? আমার ভালোবাসা নিয়ে প্রতারণা করার? আমি প্রতারণা করছি? প্রতারণা তুমি করছো। এতদিন প্রেম করলে আমার সাথে, আর বিয়ে করার সময় ঠিকই কোটিপতি বোড়া জামা দেখে বিয়ে করছো। হেই, মুখ সামলে কথা বলবা।
শুধু তোমার সাথে সারা জীবন থাকার জন্য আমি এখনো নিজেকে অন্য কারো হতে দেইনি। একটু রং করবো না তো? আমার কি তুমি বেকুব মনে করো? মানে বিয়ের এতদিন পার হয়ে গেল আর এখন তুমি আমার বিশ্বাস করতে বলতেছো ওই লোকের সাথে তোমার কিছুই হয়নি? ছি, তোমার চিন্তা ভাবনা এত নীচ। তোমার কি মনে হয় তোমার মতো সেকেন্ড হ্যান্ড মেয়ে আমি জীবনযাপন করবো? তুমি না আসলে একটা অমানুষ। কি বললা? আরে বাহ, আপনার হাত তো দেখছি বেশ ভালোই চলে। তাহলে এই হাত দিয়ে কাজ কাম করে ইনকাম করছেন না কেন? অন্যের টাকায় চলতে লজ্জা করে না? হাত ছাড়ুন। পারলে ছাড়িয়ে দেখান। পারবেন না। এই হাত যেমন অসহায়দের মাথায় দোয়া করতে পারে, ঠিক তেমনি দরকার পড়লে প্রতিবাদও করতে পারে। কাজটা তুমি ঠিক করলা না সীতা। আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নাই। তোমার মতো লম্পটের সাথে আমি নিজেও কোনো সম্পর্ক রাখতাম না। আমি যাচ্ছি ঈশিতা। আপনি যাবেন না এখানেই থাকবেন? এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো। এটা নিন, এটা কি? ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি। আপনি সাইন করে দিলে আইনত আমরা স্বামী স্ত্রী থাকবো না। আমি কিছুদিনের জন্য আমার বাবার বাসায় যেতে চাই। আপনি চাইলে আমি আগামীকাল আপনাকে আপনার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আমি কখনোই আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলিনি, আজও বলবো না। তবে একটা কথা, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আরেকটা কথা, আপনি নিয়মিত নামাজ পড়ুন। নামাজ পড়লে সংসারে শান্তি আসে, আল্লাহ হেদায়েত দান করে।